আমাদের বাঙালি জাতির শিক্ষার মানে কি দুর্দশা। সব কিছু আসলে ওই সস্তার তিন অবস্থার দিকেই যাচ্ছে আমার মনে হয়। এই ভিউর উপর নির্ভর করে বলতে হচ্ছে যে কোন গান মানুষ নিল কি না নিল। যুগের সাথে তো তাল মেলাতে হবে। পপুলার ওয়ার্ডটার বদলে এখন ওয়ার্ডটা এসছে ভাইরাল। একটা গান আসলো, এক মাস দেড় মাস পরে গান নাই। কার সাথে লং ড্রাইভে যেতে চান, জায়েদ খান না শাকিব খান? আশা ছেড়ে দিলে তো মানুষের পথ চলতে একটু অসুবিধাই হয়। ৬০-৭০টা হল দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে কীভাবে, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। সিনেমাতে গানের সংখ্যাও কমে যাচ্ছে। কদিন আগে তো আমার আর সালমার একটা গান রিলিজ হলো, বেশ ভালোই সাড়া পেলাম, দেখলাম টিকটকে ওইটা 6 মিলিয়ন ভিউ। তো এখন তো এই ভিউর উপর নির্ভর করে বলতে হচ্ছে যে কোন গান মানুষ নিল কি না নিল। আমার মনে হয় গানটা নিয়েছে, নতুন কাজের প্ল্যানও চলছে। যুগের সাথে তো তাল মেলাতে হবে। এখন যেরকম একটা ব্যাপার খুব স্পষ্ট করেই বলা যায় যে ভাইরাল শব্দটাকে খারাপভাবে না নিয়ে, যে কার গানে কত প্রসার কিংবা কার গান কতটা পপুলার হলো, সেই পপুলার ওয়ার্ডটার বদলে এখন ওয়ার্ডটা এসছে ভাইরাল। তো সেটাকে আমার মনে হয় সাধুবাদ জানালে খুব দোষের কিছু হবে না, ভালোর দিকে। কিন্তু ভালো বলা যাবে না, বিকজ কোনো গানের লংজিভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একটা গান আসলো, এক মাস দেড় মাস পরে গান নাই। তো এইটা তো একটা ইন্ডাস্ট্রির বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের টাইমে আমরা দেখেছি মাসে অন্তত 50টা গান হিট করে গেছে, যেই গানগুলো অনেক দিন ধরে চলেছে, এখনও চলছে। কিন্তু সেই গান কি আমরা এখন খুঁজে পাচ্ছি? আমার তো মনে হয় না। সব কিছু আসলে ওই সস্তার তিন অবস্থার দিকেই যাচ্ছে আমার মনে হয়। প্রশ্ন যদি হয় এরকম যে কার সাথে লং ড্রাইভে যেতে চান, জায়েদ খান না শাকিব খান, এই প্রশ্নগুলোর উত্তর যারা যারা দিচ্ছে তাদেরকেও আমরা তো দেখছি যে তাদের পার্সোনালিটি কেমন, এবং সেই কাজগুলো করে ইউটিউবাররা লাখ লাখ টাকাও কামাচ্ছে, দর্শক সেগুলো গিলছে, এবং দর্শকরা লাখ লাখ ভিউ হচ্ছে এইসব প্রশ্ন এবং এইসব উত্তরের। এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের বাঙালি জাতির শিক্ষার মানে কি দুর্দশা। উত্তরদের উপায় আসলে আমি নিজেও বলতে পারবো না। কোনো একটা মিরাকল কিছু হলে, যেরকম কদিন আগে একটা বাচ্চার গান রিলিজ হলো এঞ্জেলের, যদি আবার দেখা হয়, তাই না? কি সুন্দর গানটা। এই গানটা শুনে আমার কেন যেন মনে হয় যে এই গানটা টিকে যাওয়ার মতন একটা গান। কিন্তু দেখি টাইম উইল সে এভরিথিং। এরকম আরও অনেক গান হওয়া দরকার। ওকে, ওই শুধু মানে তুই তুই তাই। আমাদের টাইমে তো মাঝে মাঝে হয়তো ফোক গানে আমরা তুই ইউজ করতাম। তো এই তুই শব্দটা আমরা অতখানি ফ্যামিলিয়ার ছিলাম না তুই শব্দটার সাথে। এখন তুই দিয়ে যেভাবে প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে, তাতে আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু একটু নার্ভাস, আমি টেনশনেই আছি আসলে। গান হোক কিংবা কোনো শিল্পকর্ম হোক, এটা একটা কম্বাইন্ড ওয়ার্ক। ওকে, এখন এই কম্বিনেশনটার জায়গাটায় একটু আমরা দুর্বল আমার মনে হয়। আগে যেরকম একটা গান করব সেটার জন্য প্রিপারেশনের ব্যাপার স্যাপার ছিল, 3-4 দিন সময় নেওয়ার ব্যাপার স্যাপার ছিল। এখন তো সেগুলো কিছুই দেখি না। তারপরেও আশা ছেড়ে দিলে তো মানুষের পথ চলতে একটু অসুবিধাই হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আলো আসা শুরু হয়েছে। আমার কেন যেন মনে হয় আলো আসবেই, আলো আসতেই হবে। এখন যে অন্ধকারটা আমরা দেখতে পাই, এবং অনেকে খুব বিরক্ত হয়েই বলে বর্তমান পরিস্থিতির কথা, আমি অত বিরক্ত হয়ে বলবো না, কিন্তু যেই সিচুয়েশনটা এখন যাচ্ছে এইটা আর্ট ওয়ার্ল্ডের সিনারিও হওয়া উচিত না। প্লেব্যাক তো ভালোই হচ্ছে, প্লেব্যাক খারাপ হচ্ছে না, প্লেব্যাক ভালো হচ্ছে, কিন্তু ওই ঘুরে ফিরে একই কথা। আমরা যখন গান গেয়েছি তখন সিনেমা হলের সংখ্যা ছিল 1200-1300, এখন সেই সিনেমা হল নেমেছে 150-তে। 150, তাও ঈদের সময় 150 হয়, অন্যান্য সময় হয়তো 60-70টা হল হয়। এই 60-70টা হল দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে কীভাবে, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। গান হচ্ছে ঠিক আছে, আগে 1200 ছবির মধ্যে 4টা করেও যদি গান থাকে, 1200 × 4 কত, 5000 গান প্রতি বছর রিলিজ হতো। সেই 5000 গানের থেকে অন্তত
50টা গান বেরিয়ে আসতো প্রতি বছরে, একদম সুপারহিট। এখন আসলে সেই এই ঈদে যেরকম 6টা ছবি রিলিজ হলো, সিনেমাতে গানের সংখ্যাও কমে যাচ্ছে। সব মিলিয়ে আমি আসলে জানি না, শুধু নিজেকে আশাবাদী বলতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরও দেখব। দেখা হয়েছে সিনেমা, নিশোরটা দেখলাম, দাগি, সুন্দর ছবি। আমার বউ আবার বরবাদ দেখে এসছে ফুল ফ্যামিলি নিয়ে আমাদের, আমি একটু ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি। তার মুখে শুনলাম বরবাদ বলে একদম সুপার এন্টারটেইনিং, সুপার এন্টারটেইনিং। আমার দেখতে হবে বরবাদ। আসলে 6টা ছবিই দেখতে হবে, 6টা ছবি দেখে যদি একটু মনটা শান্তি পায়।